দিন কয়েক আগেই ফিরহাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাকে ধর্ম সংক্রান্ত কিছু মন্তব্য করতে দেখা যায়। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। আর বুধবার সেই নিয়েই বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ফিরহাদ হাকিম বলতে উঠলে বিজেপি বিধায়কদের নাকি তিনি বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলেন। আর তারপরেই সভা থেকে বেরিয়ে যান অগ্নিমিত্রা পাল। রেগে ফিরহাদ হাকিমকে বলেন, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কয়েকদিন আগে বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান, আর বাকি ধর্ম নিয়ে যারা দুর্ভাগ্যবান। আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকের ফিরহাদ হাকিমের এত সাহস হলো কোথা থেকে? দিন কয়েক আগে ফিরহাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তাকে ধর্ম সংক্রান্ত কিছু মন্তব্য করতে দেখা যায়। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে, রাজ্যের একজন মন্ত্রী কিভাবে এমন একটি মন্তব্য করতে পারেন? চলতি বিধানসভা নির্বাচনে এই নিয়ে বিজেপি হইচইও করে, মুলতুবি প্রস্তাবও আনে। সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় বিধানসভার অন্দরে ও বাইরে বিক্ষোভও দেখান গেরুয়া শিবিরের বিধায়করা। কিন্তু যেদিন তারা বিক্ষোভ দেখান সেদিন বিধানসভায় ছিলেন না ফিরহাদ হাকিম। বুধবার অবশ্য কলকাতার মেয়র বিধানসভায় ছিলেন। প্রশ্নোত্তর পর্বের শেষে অ্যানুয়াল রিপোর্ট পেশের সময় তিনি যখন বিধানসভায় বলতে ওঠেন, তখন সঙ্গে সঙ্গে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। যদিও এই প্রস্তাবে মন্ত্রীর জবাবের পরেই আবার বিধানসভা কক্ষে ফিরে আসেন তারা। এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ফিরহাদ হাকিমকে আমরা বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমাদের বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অগ্নিমিত্র আরো বলেন যে আজকে ফিরহাদ হাকিমের এত সাহস হলো কোথা থেকে? আপনি আজকের বিজেপির বিধায়কদের বলছেন বিধানসভা থেকে বেরিয়ে যান, আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকের আপনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা শুনবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলছেন। কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকবো। আদারওয়াইজ উই উইল বয়কট ইউ ফিরহাদ হাকিম।
এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আপনাদের মধ্যে এখানে কতজন দুর্ভাগা আমি জানি না, আমাদের একটাই অনুরোধ, উনি ওনার মন্তব্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিন। ওনারা সেটা করবেন না। আজকে ফিরহাদ হাকিম সাহেব মেজাজ হারিয়েছেন। আমরা হিন্দু, আমরা গর্ববোধ করি, আমরা সদনে ওনাকে বয়কট করব। উনি স্পিকার সাহেবের সামনে বলেন আপনারা বেরিয়ে যান। ফিরহাদ হাকিম দুর্গাপুজো করলেই আপনি ধর্মনিরপেক্ষ হবেন না। উনি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা ওনাকে বয়কট করছি। আমরা শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন। আমরা জলে ভাসিয়ে দেব, আমরা সেটাকেও ধরতে চাই না। কিন্তু আমরা এটা বলেছিলাম, ফিরহাদ হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য, এখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না, বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না, আমার পাশে ডক্টর অশোক লাহিড়ী আছেন, উনি দুর্ভাগা কিনা জানি না, বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না, রবীন্দ্রনাথ মাইতি উনি আছে দুর্ভাগা কিনা জানি না। এই যে আমরা যারা দুর্ভাগারা, আমাদের একটাই বিনীত নিবেদন, ফিরহাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী, একসাথে দুর্গাপুজো করেন, আবার মিনি পাকিস্তানের কথা বলেন, উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন। ওনারা সেটা করবেন না। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, ফিরহাদ হাকিম সাহেব তিনি তার মেজাজ হারিয়েছেন। তিনি যেভাবে, আমি তো বলেইছিলাম, কারো এটা মনে হতে পারে ভালো, কারো মনে হতে পারে খারাপ। যে যারা মনে করেন যে ফিরহাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, তারা দুর্ভাগা হয়ে বাঁচতে চাই, তারা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত, স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বার্থ উই আর হিন্দু। আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা, উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম, ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম। আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা, উনি আনাপ শানাপ বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্রা পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান। এই অধ্যত্তে ফিরহাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও? উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন। ফিরহাদ হাকিম সাহেব, দুর্গা পুজো করলেই আপনি ধর্মনিরপেক্ষ হবেন না। ফিরহাদ হাকিম সাহেব, দুর্গা পুজো করলেই হিন্দুদের উদারতা আপনি গ্রহণ করতে পারবেন না। হিন্দুরা ভারতবর্ষের মধ্যে এমন এক উদার সংস্কৃতি মনস্ক মানুষ যারা সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে বুকে টেনে নেয়। আজকে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।